হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি কাজ নিয়ে। তো আজ আমি তৈরি করেছিলাম একটি সিম্পল এবং স্টাইলিশ ইউনিক একটি ফ্রক। এই সিম্পল এবং স্টাইলিশ ফ্রকটির আজকে কাটিং এবং স্টিচিং তোমাদের সাথে শেয়ার করব। একদমই সিম্পল আর একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন। এই ড্রেসটি কিন্তু সামনে একদমই সিম্পল ছিল আর পেছনে একটা বো দিয়ে হাইলাইট করেছি আর নেকলাইনটা একটা লেস দিয়ে কিন্তু হাইলাইট করা হয়েছে। চলো দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। ফ্রকটি কাটিং করার জন্য প্রথমে লাইলিন কাপড়টাকে আমি কিন্তু ভাঁজ করে পিন দিয়ে ভালো মতন আটকে নিয়েছি। তারপরে নিচ থেকে কিন্তু একটা সোজা দাগ দিয়ে দিয়েছি। তারপর প্রথমে ঝুলের মাপটা নিয়ে নিলাম। এখানে ঝুল যা ছিল তার সাথে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি মার্জিন টেনে নিয়েছি। তারপরে পুট নিয়েছি এখানে 5 ইঞ্চি আর মহুরার জন্য এখানে নিয়েছি 5.5 ইঞ্চি। তারপর ছাতির 1/4 করে প্রথমে ছাতির মাপটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা লুজিং রেখেছি। তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ভেতরে, কাস্টমার যাতে পরবর্তীতে যদি রোগা বা মোটা হয় সেই জন্য সে নিজেই খুলে নিতে পারবে সেই কারণে। তারপর আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। এবার রাউন্ডে ফিতে ঘুরিয়ে একবার মেপে দেখে নিলাম ঠিকঠাক আসছে কিনা মোহরাটা। এইভাবে কিন্তু মোহরাটাকে আমি রেডি করে নিয়েছি। তারপর গলাটাকে ডিজাইন করে নেব। গলার জন্য এখানে গলা চওড়া নিয়েছি 2 ইঞ্চি। তারপরে চৌকো মতন একটা শেপ দিয়ে কিন্তু ড্রয়িংটা করে নেব। কোমরের মেজারমেন্টটা এখানে বলে দিচ্ছি। কোমর যা ছিল সেটাকে 4 ভাগ করে নিয়ে প্রথমে কোমরের মেজারমেন্ট নিয়ে নেব। তারপরে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নেব। তারপরে লুজিং যা নিয়েছিলাম ছাতির মাপের কাছে সেই লুজিংটাও নিয়ে নেব। তারপরে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এটা আমি মুখে বলে দিলাম, কিন্তু তোমরা এখানে মার্ক করে রেখেছি আমি, সেটা দেখতেই পাচ্ছ। আর শেষ তো এখানে নিয়েছি আমি 12.5 ইঞ্চির মতো নিয়েছিলাম। এখানে ফ্রক কাটিং করতে গেলে কিন্তু প্রথমে শেষতোর মাপ নিয়ে কিন্তু ওপরের পার্টটিকে কেটে নিতে হয়, তারপরে ঝুলের অংশটাকে পরে কাটিং করতে হয়। তো এই একই রকমভাবে কিন্তু আমি সামনের পার্টটা পেছনের পার্টটা কাটিং করে নিয়েছি। আর দেখো ঘেরের যে পার্টটা হবে সেটাকেও কিন্তু কাটিং করে নিয়েছি। তো ঘেরের পার্টটা কাটিং মানে দেখানোর মতন সেরকম কিছু নেই। মেইন ফ্যাব্রিক থেকে 4 করা ছোট হবে লাইলিন ফ্যাব্রিকটা, এটাই হচ্ছে পার্থক্য ছিল। আর কুচির জন্য যার যতটা কুচি দিতে চাও সে ততটাই নিয়ে নেবে। এবারে দেখো গলার জন্য আমি প্রথমে ব্যাক পার্টটা সেলাই করে নেব। এখানে আমি চেন ইউজ করব, সেই জন্য প্রথমে মেইন কাপড়ের সোজা সাইডে এবং লাইলিন কাপড়টাকে তার উপরে বসিয়ে প্রথমে গলাটাকে এইভাবে সেলাই করে নিচ্ছি। এবার কোণের কাছে একটু করে কাটিং করে দেবো যেন কি উল্টানোর সময় সমস্যা না হয়। তারপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেব। তারপর ওপর থেকে ঘুরিয়ে নিয়ে আবার একটি চাপ সেলাই দিয়ে দেব। তো কোণের কাছে কিন্তু এখানে একটু ছেড়ে সেলাইটা দিতে হবে, না হলে কোণটা ভালো বের হয় না সেই কারণে। তো আমি তো এইভাবেই চৌকো গলা সেলাই করি। তোমরা কীভাবে করো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো উল্টানো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি উপর থেকে আরেকটা চাপ সেলাই কিন্তু দিয়ে গলাটাকে ফিনিশিংয়ের সঙ্গে রেডি করে নেব। চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি মেইন ফ্যাব্রিকের সাথে লাইলিনটা পুরোটাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা ফ্যাব্রিকটাকে কিন্তু কাটিং করে দেব। এইবারে চেনটাকে অ্যাটাচ করার জন্য চেন পটিটাকে ডাবল ফোল্ড করে ধার থেকে মুড়িয়ে সেলাই একটা দিয়ে দিলাম। দুটো পট্টিকে কিন্তু একই রকমভাবে সেলাই করে নেব। তারপরে মেন ফ্যাব্রিকের সাথে অ্যাটাচ করে নেব। সেলাইটা হয়ে গেছে। এইবার কিন্তু মেন কাপড়ের সোজা সাইড থেকে রাখবো। তার উপর থেকে কিন্তু এইরকমভাবে পট্টির কাপড়টাকে রেখে একটা সেলাই দিয়ে দেব। সেলাইটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরেকটা চাপ সেলাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এইবার দেখো খুব সহজেই কাপড়টি পেছনের দিকে উল্টে যাবে। তো এখন আরও একটা চাপ সেলাই কিন্তু দিয়ে সেট করে নিচ্ছি কাপড়টাকে। নেটের কাপড় সেলাই করতে একটু অসুবিধে হয়। আর এইখানে দেখো এবারে আমি চেনটাকে নিয়ে নিয়েছি। চেনটাকে নিয়ে একদম আলতোভাবে কিন্তু রাখতে হবে। আর খুব অসুবিধে হলে পিন দিয়ে প্রথমে সেট করে নিতে হবে, তারপরে সেলাই করতে হবে। তো এইরকমভাবে কিন্তু চেনটা আমি লাগিয়ে নিলাম পুরোটাতেই। তারপরে একই রকম প্রসেসে কিন্তু আমি আরেকটা পার্টও রেডি করে নেব। তো এই পার্টটাকে কিন্তু ওপর থেকে একটুখানি চেনটাকে ঢেকে রেখে তারপরে চেনের ধার বরাবর কিন্তু সেলাইটা করে যেতে হবে। এই নেটের কাপড় আর বাটার সিল্কের কাপড়গুলো সেলাই করতে কিন্তু খুব অসুবিধে হয়। তো চেনটা লাগাতে আমার একটু প্রবলেম হচ্ছিল। তো এইভাবে কিন্তু আমি চেনটাকে অ্যাটাচ করে নিচ্ছি। করে নেওয়ার পরে তারপরে বাকি কাজগুলো চটজলদি সেরে ফেলবো।
চেনটা লাগানো আমার কিন্তু এখানে হয়ে গেছে, আর এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে পরে আমি সেট করে নেব সেলাই করে। তো এখন দেখো ফ্রন্ট পার্টটিকেও কিন্তু আমি একই রকম প্রসেসে প্রথমে মেইন ফ্যাব্রিকের সোজা সাইড, তারপরে কিন্তু লাইলিন কাপড়টিকে রেখে প্রথমে গলাটাকে সেলাই করে নেব। এখানে কোণে, এটাতেও কোণের কাছে কিন্তু কাটিং করে দিতে হবে। কথা যেটা হচ্ছে যে টেকিনের জন্য যে ১ ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই মনে করে সেলাই করে দিতে হবে। তো গলাটা দেখো এখানেও আমি চাপ সেলাই করে নিচ্ছি। আর চাপ সেলাইটা দিলে উল্টানোর পরে কিন্তু খুব ভালোভাবে উল্টে যায়, কোনো রকম কোঁচ হয়ে থাকে না। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোতেই কিন্তু টেকিনের জন্য যে এক্সট্রা মার্জিনটা নিয়েছিলাম সেটা কিন্তু সেলাই করে দিতে অবশ্যই মনে করে। তো দেখো গলাটা আমার কত সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে। তো এখানে আমি গলাটা সুন্দর একটা লেস দিয়ে হাইলাইট করব। তারপরে কিন্তু আমি এখানেও যেমনভাবে ব্যাক পার্টে মেইন ফ্যাব্রিকের সাথে লাইলিন কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি, এটাতেও কিন্তু সেম একই রকমভাবে প্রথমে দুটো ফ্যাব্রিকে কিন্তু জুড়ে নিতে হবে। যেহেতু এটা সিল্ক কাপড় সেই জন্য আমি একটু পিনের সাহায্য নিচ্ছি। পিন দিয়ে কিন্তু প্রথমে পিন আপ করে নেব, তারপরে সেলাই দিয়ে এক্সট্রা ফ্যাব্রিকটাকে কেটে দেব। তো আমার দুটো পার্টকেই জোড়া হয়ে গেছে। এবার আমি পুট লাইনটাকে জয়েন্ট করে নেব। তো এইখানে পুট লাইনটাকে জয়েন করার জন্য দেখো একটার সাথে আরেকটাকে ভালো মতন ধরে নিয়েছি। আর যেভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই করি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা একবার দেখে নিও। তো দুটো শোল্ডারকে কিন্তু আমি একই রকমভাবে জয়েন করে নেব, আর সাথে ডবল সেলাইও কিন্তু করে নেব। তো এই রকমভাবে কিন্তু শোল্ডার জয়েন করলে খুব ভালো ফিনিশিং হয় আর দেখতে খুব ভালো লাগে আর কি, এক কথায়। তো চেনের অংশটাকেও আমি সেলাই করে নিয়েছি। এবারে দেখো গলাটাকে হাইলাইট করার জন্য লেসটাকে উপর থেকে কিন্তু বসিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা চৌকো গলা সেই জন্য এখানে গলার কাছে একটুখানি ভাঁজ করে দিলাম, দিয়ে তারপরে সূচটাকে ভেতরে তুলবো না, মানে সূচটাকে ভেতরে রেখেই কিন্তু আমি ওপর থেকে লেসটাকে টেনে টেনে এরকমভাবে সেলাই কিন্তু করে দিচ্ছি। এখানে খুব বেশি লেসটাকে টানাটানি করা যাবে না, একদম আলতোভাবে কিন্তু লেসটাকে বসিয়ে নিতে হবে। প্রত্যেকটা কোণের কাছে একটা করে ছোট ভাঁজ করে দিয়ে লেসটাকে বসিয়ে নিচ্ছি। এইবারে দেখো নিচের পার্টটি রেডি করব, তার জন্য প্রথমে আমি দেখো এক সাইডটা কিন্তু ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নিয়েছি, তারপরে তার একটু নিচ থেকে কিন্তু আরও একটা সেলাই দিয়ে দিয়েছি। এইবার এখান থেকে একটা করে সুতো খুলে নেব, খুলে নিয়ে কিন্তু কুচির জন্য হালকা হালকা করে টানবো, আর কাপড়টা দেখো এরকম জড়ো জড়ো হয়ে যাবে। তো এই রকমভাবে কিন্তু কুচিটাকে আমি রেডি করে নেব। তো দেখো কুচির পার্ট দুটোকে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এইবার প্রথমে আমি বডির পার্টটার সাথে কিন্তু 2 ইঞ্চি বাদ রেখে তারপরে কিন্তু এরকম লাইলিন কাপড়টাকে জুড়ে নিয়েছি, কারণ এখানেও আন্ডারগ্রাউন্ড সেলাই দিচ্ছি, সেই জন্য আগে লাইলিন কাপড়টাকে এরকম কুচি দিয়ে আমি অ্যাডজাস্ট করে সেলাই করে নিচ্ছি। তারপরে ওপর থেকে কিন্তু মেইন ফ্যাব্রিকটাকে আমি বসাবো। তো এরকমভাবে পুরো পার্টটাকে সেলাই করে নিলাম। করে নেওয়ার পরে দেখো এইরকম হয়েছে। এইবারে দেখো চেনটাকেও দেখা যাচ্ছে না, আর কোনো রকম সুতোও কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে যেই পার্টটাকে আমরা কুচির জন্য মেইন ফ্যাব্রিকে রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প উপর থেকে তুলে নেব। তুলে তারপরে একটা ডবল সেলাই এখানেও দিয়ে দেবো, যাতে কুচিটা কোনোভাবে খুলে না যায়। এইবার কিন্তু আলতোভাবে ধরে ধরে সেলাইটা করে নিতে হবে। দেখো সামনে পেছনে দুদিকেই আমি সেলাইটা করে নিয়েছি। তো সেলাই করার পরে এইরকম হয়েছে। তো এখানে কিন্তু কুচির কোনো অংশ থেকে সুতো দেখা যাচ্ছে না। আর এবারে আমি ফিটিংসের জন্য কিন্তু মাপটা রেডি করে নেব। রেডি করে নিয়ে ফিটিংস আর হাতাটা করে নিলেই কিন্তু আমার ফ্রকটি পুরো রেডি হয়ে যাবে।
বডির পার্টটাকেও এখানে আন্ডারগ্রাউন্ড সেলাই করে দিচ্ছি যেন কি সুতো না ওঠে। যেহেতু এই ফ্যাব্রিকগুলো থেকে প্রচুর পরিমাণে সুতো উঠতে থাকে। সেইজন্য এরকমভাবে কিন্তু আমি এবার ফিটিংসের মাপটা দিয়ে নেব, পরে হাতাটা অ্যাটাচ করে নেব। তো ফাইনালি আমার ড্রেসটি কিন্তু এখন একদমই রেডি। এই দেখো ড্রেসটির ফাইনাল লুক অসম্ভব সুন্দর লাগছে। একদম ব্লু কালার, আ রয়্যাল ব্লু কালার। আর এই দেখো গলার ডিজাইনটা চৌকো গলা, সিলভার কালারের জড়ি দিয়ে এখানে হাইলাইট করেছি। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। হাতাটা এখানে একটু হালকা ফ্রিল দিয়ে হাতাটা করেছি। এই হাতাটাকে কি বলে আমি সঠিকটা নামটা জানি না। আর কোমরের কাজটা দেখো কত সুন্দর কুচিটাকে লাগছে দেখতে। এই ড্রেসটি কিন্তু মাত্র ২ মিটার কাপড়ে তৈরি করেছি। এখানে ইনার ফ্যাব্রিকটাও কিন্তু ২ মিটারই নিয়েছি আর মেইন ফ্যাব্রিকটাও কিন্তু ২ মিটারই ছিল। যার জন্য এখানে ঘটি হাতা বা পাফ স্লিভ এগুলো কোনোটাই করা সম্ভব হয়ে ওঠেনি। আর নিচের দিকটাতে দেখো এরকম কাটওয়ার্ক করা ডিজাইন ছিল, যদিও এই ডিজাইনটা মেইন ফ্যাব্রিকের মধ্যেই ছিল। তবে আমার তো বেশ ভালো লাগছে ড্রেসটি। আর ড্রেসটি পরেও কিন্তু খুব সুন্দর মানিয়েছিল যার ড্রেস তাকে। আর পেছন দিকে এখানে একটা বো করেছিলাম সিম্পল। বউটা দিয়ে এখানে পেছনের চেনটাকে একটু আ মানে যাতে দেখা না যায় সেটাকে কভার করার চেষ্টা করেছি। এতে কিন্তু ডিজাইনটা আরো ইউনিক হয়ে গেছে। এতে বোটা দেওয়ার কারণে চেনটাকেও দেখা যাচ্ছে না। চেনটা হাইড হয়ে গেছে। আর একটা ডিজাইনও কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো নিচ থেকে একবার ফাইনাল লুকটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আ খুব ভালো লাগছে। এটা যদি ফুল স্লিভ হতো তবুও খুব সুন্দর লাগতো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরো কয়েকটি ছবি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। কাস্টমারকে পরার পরে ড্রেসটি কেমন ফিটিংস হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর ড্রেসটা একদম পারফেক্টভাবে ফিটিংস হয়েছে। এই দেখো ড্রেসটির ফাইনাল লুক। হাতার ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে। আর গলার নেকলাইনটা দেখো তো লেসটাকে বসিয়ে আরো বেশি সুন্দর লাগছে ড্রেসটি। রয়্যাল ব্লু কালার দেখতে অসম্ভব লাগছে। ফিটিংসও যেমন হয়েছে সেইরকমই মিষ্টিও লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না।